বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে সরাসরি কোরআনের মাধ্যমে ইজ্জত, সম্মান, ক্ষমতার ঘোষণা দিয়েছেন, কিন্তু আজকে আমরা সবচেয়ে লাঞ্ছিত বিশ্বজুড়ে মুসলমান। জিবরিল কল্লা কি করবো, যাই আগে ঢুকে যে হগলের পরে বাইরো হের সাথে কথা কইস, এই বুঝবে আখিরি নবীর উম্মতের ক্ষমতা কত। জিবরিল গিয়ে আপনাদের এই মৌলভীবাজারের একজনের সুরত দইরা, মানুষের বেশ দইরা গিয়ে ঢোকার রয়েছে, যাইতেছে একজন দেখছে, সবার আগে ঢুকছে, নামাজ শেষ সব বাইরেছে, এই তো বাইরো না, মসজিদের গেটের থেকে দরজাত গেছে, গিয়া দেখে ভিতরে আছে, বাইরে আইছে, বলে ভাইজান একটু খার হইবেন কেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? আপনার নাম কি? যারে নাম জিগাইছে ইনি জবাব দেয়, আমার নাম আবু বকর সিদ্দিক। যে আবু বকর বেহেশতে পাও না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার অনুমতি পাবে না। আবু বকরের জীবনীটা কেমন ছিল, কেমন ছিল আমার নবীর ভালোবাসা। আপনারা তো এক রাত বসে আছেন, আবু বকরের জীবনী খুলুন, এই নবীর ভালোবাসায় 6টা মাস পর্যন্ত এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত বিছানায় পিঠ লাগায় নাই, কানটা দরজায় লাগায়া নবীর ভালোবাসায় দাঁড়ায় রয়েছে। আর ঘোষণা হয়ে গেছে, নবীর ভালোবাসায় যার চোখ জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায় যার চোখ জাগ্রত, চোখে ঘুম দিছে না, তার এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আজকে যারা বসে আছেন, যদি নবীর ভালোবাসায় বসাটা হয়ে থাকে, আপনাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। 3 কিসিমের চোখ। আরেক কিসিম হলো আল্লাহর আযাব গজবের ভয়ে যার চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই চোখ দিয়ে দেখা যেগুলি আমার জন্য হারাম, তার থেকে চোখটাকে যে বিরত রাখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নাম তো আবু বকর সিদ্দিক। সকালবেলায় প্রশ্ন নাম জিগেলেন, আপনার নাম কি, আপনার বাড়ি? এ তো সকালে কইতেইছেন আমার নাম জিগাইতেন। জিবরিলকে খোদা গো কই আইলাম, আমার দিয়ে উল্টা ধরে, বুঝা কই গেছস, কোন নবীর উম্মতের আমি ঘোষণা দিছি। আল্লাহ নিজে যে নবীর উম্মতের ঘোষণা দেয় শ্রেষ্ঠ, এই নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? কেন যাবেন না? আমার নবী আপনার আমার জন্য কত